আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা শরীফ ওসমান হাদীকে দেখতে চান এবং প্রধান উপদেষ্টাকে ফোন করে চিকিৎসা সম্পর্কিত তথ্য জানান। তিনি বলেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য তার ব্যক্তিগত, সেটা সরকারের কোনো বক্তব্য নয়, কেননা হাসনাত আবদুল্লাহ সরকারের কোনো অংশ নয়। তার ব্যক্তিগত বক্তব্য নিয়ে সরকারের কোনো দায় নাই, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীতে বিশ্বাস করে না এবং প্রশ্রয়ও দেবে না। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় এবং শান্তির দেশ, তাই বিচ্ছিন্নতাবাদীদের বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এর দেশে ফেরা নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির সংগঠন সহ মূলদল বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তার দেশ নেতাকে 18 বছর পর দেশের মাটিতে পা রাখতে সম্মানের সুযোগ, গণসংবর্ধনা এবং সম্মান দিবেন বলে দেশের মানুষ সেটাই প্রত্যাশা করে বিএনপি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় কমপক্ষে 17টি ভবন সম্পূর্ণরূপে ধসে পড়েছে। একই সঙ্গে প্রায় 100টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, জানালেন ফিলিস্তিন সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ রাসাল। শীতকালীন ঝড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোকে প্রায় 90% তাঁবু পানিতে তলিয়ে গেছে, ফলে হাজারো মানুষ নিজেকে রক্ষার জন্য নিরাপদ আশ্রয়ে না দাঁড়িয়ে দিন কাটাচ্ছেন। মানবতার ভাসমান ক্যারাভানস হচ্ছে বাঁচার একমাত্র অবলম্বন, সেটাই রক্ষা করতে পারে এই কষ্টের জীবন।